অনেকগুলো ডিম দিয়ে আজকে একটা কেক বানাবো। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কেক কেমন হয়েছে এটা দেখার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। আমি কি 5টা ডিমের ফোম করতে কোনো ফোম পাউডার যেটা থাকে সেটা ইউজ করেছি কিনা, বা কিভাবে আমি ফোমটা করলাম, কিভাবে কেকটা সম্পূর্ণ রেডি করলাম, সব কিছু আজকের ভিডিওতে থাকবে। যাদের চকলেট স্পঞ্জ কেক নিয়ে প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন। আর আপনাদের যতটুকু হেল্প হবে ততটুকুই আমার জন্য অনেক বেশি, কারণ প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি আপনাদের যেন কিছুটা হেল্প করতে পারি। সো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের সাথে শুরু করছি। প্রথমেই ডিম থেকে কুসুম আলাদা করে নিয়েছি। এবারে শুধু সাদা অংশটাকে বিট করে পারফেক্ট একটা ফোম ক্রিয়েট করব। আর এই পারফেক্ট হয়েছে কিনা ফোমটা সেটা কিভাবে বুঝবেন, অবশ্যই আপনাকে দেখতে হবে এইভাবে স্টিফ হয়েছে কিনা ডিমের ফোমটা। যদি এরকম শক্ত হয় তাহলে বুঝে নেবেন আপনার ডিমের ফোমটা পারফেক্ট আছে। সেই ডিমের ফোমটাকে কিন্তু একটু সময় নিয়েই পারফেক্ট করতে হবে। আর এই পর্যায়ে চকলেট ইমালশন, এসেন্স অ্যান্ড একটু তেল আর আপনার ডিমের কুসুমটাকে একসাথে 10 সেকেন্ডের মতো বিট করে নেবেন। আর বেশি বিট করলে কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আপনার ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় কেক মোটেও পারফেক্ট হবে না। তো এর পরের ধাপটা হলো আপনাকে শুকনো উপকরণগুলো এখানে মিক্স করতে হবে। এই শুকনো উপকরণগুলো আগে থেকেই মেপে চেলে রাখবেন, সব কিছু একসাথে মিক্স করে রাখবেন। এবারে আমি সব কিছু একসাথে মিক্স করছি, খুবই স্পিডে এখানে দেখাচ্ছে, বাট ব্যাপারটা কিন্তু এরকম মোটেই না। একদম আলতো হাতে মিক্সটা করতে হবে। অবশ্যই আপনাকে আলতো হাতে সময় নিয়ে মিক্সটা শেষ করতে হবে, ঠিক আছে? কারণ আপনার ডিমের ফোম নষ্ট হলে কেক ফুলবে না। তো এবার আমি যেটা করব, এখানে আমি একটা 7 ইঞ্চির মোল্ড নিয়েছি, যেখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু স্কেল যে থাকে আমাদের, যেটা দিয়ে আমরা কেকের সব কিছু মেপে মেপে কাজ করি, সেই স্কেলটাতে আপনারা মেপে নেবেন, মেপে মেপে দিবেন। 1 পাউন্ড কেক, 2 পাউন্ড কেক, হাফ পাউন্ড কেকের জন্য। আর এখানে আমি আমার আন্দাজেই দিচ্ছি, কারণ কেক বানাতে বানাতে আমার এখন একটা আন্দাজ হয়ে এসেছে যে কোনটাতে কতটুকু দিতে হবে ব্যাটার। সো আমি ওই পরিমাণেই দিয়ে কেকগুলো বেক করে নেব। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কেকগুলো কেমন হয়েছে। আর এই কেকগুলো দিয়ে কিন্তু আমি খুবই সুন্দর একটা কেক ডেকোরেশন করেছি, সেটাও শেয়ার করব। বাই দ্য ওয়ে, এখানে আমি 3 তলা একটা কেকের জন্য 3টা মোল্ড ইউজ করেছি। সেখানে প্রথম এই মোল্ডটা ছিল 7 ইঞ্চির, আর এর পরের যে মোল্ডটা সেটা ছিল 5 ইঞ্চি, আর এর পরেরটা ছিল 4 ইঞ্চি। তো এখানে আমি এই ছোট ছোট মোল্ডগুলোতে কেকগুলো বেক করে নিয়েছি। আর দেখেন কেকগুলো কিন্তু খুবই পারফেক্টলি বেক হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে ডেকোরেশন শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর